হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা লিভারেজ চ্যাপ্টার কিছু প্রবলেম সলিউশন করব। পাবলিক ডিমান্ডে এটা এসছে। তো এটা ভদ্র সৎপতির ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বুকের একটা পার্ট। তো তোমাদের যাদের কাছে এই বইটা আছে তারা ইলাস্ট্রেশন বুক থেকে মিলিয়ে নিতে পারো। আদারওয়াইজ আমি এখানে ডিসকাস করছি, কারোর যদি এর পিডিএফ কপি লাগে তো আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি দিয়ে দেবো। ওকে, ফার্স্ট বিকম জেনারেলের ইলাস্ট্রেশন টুটাকে নিয়ে আলোচনা করি। আহ, আবার বলে দিই, আমরা চ্যাপ্টার করছি ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের লিভারেজ চ্যাপ্টার। কি বলছো অঙ্কটাতে? ক্যাপিটাল স্ট্রাকচার, কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচার বলছে। 10,000 ইকুইটি শেয়ার, কটা ইকুইটি শেয়ার আছে? 10,000। পার শেয়ারের প্রাইস হলো 10 রুপিস, তাহলে ক টাকা হলো? 1 লাখ। ওকে। ডিবেঞ্চার, ডিবেঞ্চার কিছুই নেই, তার মানে নো ইন্টারেস্ট, ইন্টারেস্টও হবে না, কারণ ইকুইটি শেয়াররা ডিভিডেন্ড পায় আর ডিবেঞ্চাররা ইন্টারেস্ট পায়, তাই তো? তাই এখানে নো ইন্টারেস্ট। আচ্ছা, ইবিআইটি 2 লাখ বলে দিয়েছে। ট্যাক্স রেট কত মার্কেটে? 50%। চেঞ্জ ইন ইবিআইটি 20% আপ অ্যান্ড 20% লো। এটা মানে হচ্ছে তোমাকে তাহলে তিনখানা সিচুয়েশন করতে হবে। একটা এই ইবিআইটিতে করতে হবে 2 লাখ, একটা 20% বাড়াতে হবে, একটা 20% কমাতে হবে। আমি বলেইছি কীভাবে করতে হবে। সো দ্য এফেক্ট অফ দি প্রপোজ চেঞ্জ বলতে এই 20% বাড়া আর কমাকে বলতে আছে। ইবিআইটি 20% বাড়া আর কমাকে বলতে আছে। অন ইন ইবিআইটি অন ইপিএস অ্যান্ড কমেন্ট অন ইট। ঠিক আছে, অঙ্ক স্টার্ট করা যাক। প্রথমে আমি লিখলাম ইবিআইটি। আমাকে ফার্স্ট 2 লাখ, সরি, আমাকে ফার্স্ট 2 লাখ বলে দিয়েছে, তো আমি 2 লাখটা এখানে বসিয়ে দিলাম। এবার এখানে প্লাস আর মাইনাস বলেছে, মানে একবার আমি 20% অ্যাড করব, একবার আমি 20% লেস করে করব। তো 20% যদি একবার অ্যাড করি, 2 লাখের সঙ্গে 20% একবার অ্যাড করলে হচ্ছে 2,40,000। 2 লাখ প্লাস 20% যদি আমি করি তাহলে আমার 2,40,000 বেরোবে। তাহলে নেক্সট কলমটা কী করবো? -20%, যেহেতু এখানে নিচে মাইনাস আছে, তো একবার প্লাস একবার মাইনাস, তো -20% করলে 1,60,000 বেরোয়। কারোর কোনো ডাউট নেই নিশ্চয়ই? তা ইবিআইটিকে একবার নর্মালি লিখলাম যে 2 লাখ, একবার 20% বাড়িয়ে লিখলাম, একবার 20% কমিয়ে লিখলাম। ওকে ওকে। এরপর আসা যাক ইন্টারেস্টে, লেস ইন্টারেস্ট। দেখো, আমাদের কোনো ডিবেঞ্চার ছিল না, ইকুইটি ছিল। আমাদের এখানে যে ইনফরমেশন দিচ্ছে না, সেখানে ডিবেঞ্চারে কিছু বলে দেয়নি, বা কোনো লোন বলে দেয়নি, বা কোনো ধার যেখানে আমি ইন্টারেস্ট দেবো সেরকম কিচ্ছু বলে দেয়নি। অনলি ইকুইটি, ইকুইটির উপর তো আমরা ডিভিডেন্ড দিই, তাই ডিবেঞ্চার ইন্টারেস্ট বা কিছু ইন্টারেস্ট বলে দেয়নি। সেই জন্য ইন্টারেস্ট হবে কি? নীল, ইন্টারেস্ট কারোরই হবে না। ওকে। তো তাহলে ইবিআইটি লেস ইন্টারেস্ট, তাহলে ইবিটি বেরোবে। ইবিটি কী বেরোলো? সেই ইবিআইটি যা ছিল সেম বসে যাবে, বিকজ আমার কোনো ইন্টারেস্ট ছিল না, তাই লেস করেও কিছু বেরোলো না। তাহলে আমার ইবিআইটি হলো, ইন্টারেস্ট হলো, ইবিটি হলো। এবার লেস ট্যাক্স 50%, তাই তো? ট্যাক্সের 50%, ট্যাক্সেস 50% যদি লেস করি তাহলে 2 লাখের 50% 1 লাখ, 2,40,000 50% 1,20,000, 1,60,000 50% 80,000। ওকে। আচ্ছা, তো ইবিটি লেস ট্যাক্স করলাম, তাহলে পড়ে থাকবে আর্নিং টু ইকুইটি শেয়ার হোল্ডার, বা এটাকে আমরা বলি আর্নিং অ্যাভেলেবেল ফর ইকুইটি শেয়ার হোল্ডার। ঠিক আছে, চলো। তাহলে আর্নিং টু ইকুইটি শেয়ার হোল্ডার আমার 1 লাখ, 1,20,000 আর 80,000 বেরিয়ে গেল। তাহলে ইপিএস কত বেরোবে? মানে আর্নিং পার শেয়ার। ইপিএস কত বেরোবে? মানে আর্নিং পার শেয়ার। দেখো, আর্নিং ইকুইটি শেয়ার হোল্ডারের জন্য ক টাকা আছে? 1 লাখ টাকা। টোটাল অ্যাজ অ্যান অ্যামাউন্ট কত আছে? 1 লাখ রুপিস। তাহলে আমি 1 লাখ লিখলাম এখানে। আর কটা শেয়ার হোল্ডার আছে? 10,000টা। কটা আছে? 10,000 শেয়ার হোল্ডার আছে, মানে 1 লাখ টাকাটা 10,000 জনের মধ্যে ভাগ হবে। তাহলে প্রতিজন কত করে পাবে? অবভিয়াসলি 10 টাকা করে। তাই এখানে 10 বসে গেল। ঠিক আছে, সেরকমভাবে এখানে 1,20,000 পড়ে আছে, এটাও পাবে 10,000 জন, ডিভাইড করলে 12 পড়ে থাকবে। ঠিক আছে, আর এখানেও তোমার 80,000 আছে,
10,000 জন পাবে, এই 10,000টা ইকুইটি শেয়ার, এই 10,000টা ইকুইটি শেয়ারের মধ্যে 80,000 ভাগ হবে, তাহলে পড়ে থাকবে পার শেয়ার কত, 8 রুপিস। তাহলে এবার দেখো, তাহলে আমার ইপিএস কত ছিল 10, বেড়ে কত হলো 12, তাহলে কত পার্সেন্ট বাড়লো, কী করে বার করব, নিউ মাইনাস ওল্ড বাই ওল্ড ইন্টু 100, এটি হচ্ছে ফর্মুলা। মানে নিউ যেটা 12 আমার এখানে বেরিয়েছিল, এই 12টা কী হলো, এই 12টা হচ্ছে তোমার 12, এই যে 12 নিউ, ঠিক আছে, মাইনাস ওল্ড, ওল্ড মানে হচ্ছে 10, বাই ওল্ড মানে 10 ইন্টু 100, এইটা হচ্ছে ফর্মুলা বার করার। এটা করলে তুমি দেখতে পাবে 2% বেরোচ্ছে। কত বেরোচ্ছে, 2%, সরি 20%, সরি, এটা করলে কত হবে 20%, তাহলে 20% বেড়েছে, এখানে আমি লিখে দিলাম। আর 10 ছিল 8 হয়ে গেল। এটা কী করে বার করবো, তাহলে এখানে হবে যেহেতু কমে গেছে, তাহলে ওল্ড মানে হচ্ছে 10, ওল্ড মাইনাস নিউ, নিউ মানে 8, বাই বাই ওল্ড, ওল্ড মানে 10 ইন্টু 100, 100টা ফর পার্সেন্টেজ, ঠিক আছে। এইটা সলভ করে বেরোবে, দেখে 20% বেরোচ্ছে। বা তুমি একটা কাজ করতেই পারো, 8 মাইনাস 10 করতে পারো বাই 10, যেটা আগের বার করেছিলাম, ইন্টু 100, তাহলে তোমার আনসার মাইনাসে বেরোবে, মাইনাস 20%, ঠিক আছে, 20%, ঠিক আছে, ওকে, ইপিএস বেরিয়ে গেল। তাহলে কি হলো আমার, ইবিআইটি যখন 20% বাড়লো, ইপিএস আমার 20% বাড়লো, ইবিআইটি যখন 20% কমলো, ইপিএস আমার 20% কমলো। এটা পসিবল হলো শুধুমাত্র ডিবেঞ্চার নীল ছিল বলে। যদি তুমি দেখে নিতে পারো এই অঙ্কতে, ডিবেঞ্চারের ভ্যালু যদি তুমি কিছু বসিয়ে দাও, এই অঙ্কটা তুমি আবার করতে পারো, ডিবেঞ্চারের ভ্যালু যদি তুমি কিছু বসিয়ে দাও, ডিবেঞ্চার ইন্টারেস্ট, তাহলে দেখবে আর সেম রেট বেরোচ্ছে না, এই দুটোর আর সেম হচ্ছে না, ঠিক আছে। চলো নেক্সট আমরা ইলাস্ট্রেশন 7 করবো, ঠিক আছে। পেজ নাম্বার বলে দিই, পেজ নাম্বার 225, ইলাস্ট্রেশন 7 কি বলছে দেখা যাক। আ নিউ প্রজেক্ট ইজ আন্ডার কনসিডারেশন অফ XYZ লিমিটেড হুইচ ইজ রিকোয়ার্ড আ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অফ 4,50,000। ক টাকা দরকার, ক টাকা দরকার, 4,50,000 না, 4.5 crore দরকার, ঠিক আছে, 4,50,00,000। ইন্টারেস্ট টার্ম লোন 12%, তুমি যদি লোন নাও তাহলে কত পার্সেন্ট ইন্টারেস্ট দিতে হবে, 12%। If the debt equity ratio insisted by the financial agencies is 2:1, ডেপ্ট ইকুইটি রেশিও হচ্ছে 2:1 যদি বলে, মানে এই 4.5 crore যদি আমি 2:1 নিই, 2 হবে ফর ডেপ্ট আর 1 হবে ফর ইকুইটি, ডেপ্ট ইকুইটি রেশিও, ঠিক আছে। তাহলে কি বলছে, ক্যালকুলেট দ্য পয়েন্ট অফ ইনডিফারেন্স পয়েন্ট। তো আমি একটু আসি, আমি আমার মতো করেছি। দেখো আমার ক টাকা দরকার, টোটাল ইনভেস্টমেন্ট ক টাকা দরকার, 4,50,00,000 টাকা। এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিতে পারি। একটা প্ল্যান এ, যাকে বলবো ইকুইটি প্ল্যান। ইকুইটি প্ল্যান মানে হচ্ছে সমস্ত টাকাটাই আমি ইকুইটি শেয়ার থেকে নেবো, মানে কোনো ডেপ্ট বা লোন নেবো না, ইকুইটি শেয়ার হোল্ডারদের থেকে সমস্ত টাকাটা নেবো। আচ্ছা, তাহলে আমি 4,50,00,000 পুরো ইকুইটি শেয়ার হোল্ডার থেকেই নিয়ে নিলাম, কোনো ডিবেঞ্চার নেবো না। তাই ডিবেঞ্চার বা ডেপ্ট নেবো না যখন, কোনো ইন্টারেস্ট লায়াবিলিটিও আমার উপর আসবে না। আচ্ছা, পার শেয়ারের দাম হচ্ছে 10 টাকা করে, 4,50,00,000 টাকা আমি নেবো, পার শেয়ারের দাম 10 টাকা, তাহলে কটা ইকুইটি শেয়ার হতে হবে, অবভিয়াসলি 45,00,000। উদাহরণ দিয়ে বলি, তোমার 20 টাকা তুলতে হবে মার্কেট থেকে, তোমার তুলতে হবে ক টাকা, 20 টাকা তুলতে হবে মাল জিনিস বিক্রি করে, ঠিক আছে, 20 টাকা তুলতে হবে। প্রতিটা জিনিসের দাম তোমার 2 টাকা করে, তুমি যেই জিনিসটা বিক্রি করে 20 টাকা তুলবে,
সেই জিনিসটার প্রতিটার দাম 2 টাকা করে, তাহলে কটা জিনিস বিক্রি করব? অবভিয়াসলি 10টা জিনিস। সেরকমই আমাকে তুলতে হবে 4,50,00,000 টাকা, আর প্রতিটা শেয়ারের দাম 10 টাকা করে, তাহলে কটা শেয়ার ইস্যু করব? 45 লাখ। সেকেন্ড প্ল্যান, এটা হয়ে গেল সেকেন্ড প্ল্যান। সেকেন্ড প্ল্যানে হচ্ছে দুটো হবে, একটা হচ্ছে ইকুইটি, একটা হচ্ছে ডেপ্ট, তাই তো? ইকুইটি আর ডেপ্ট বলেছিল, ডেপ্ট আর ইকুইটি কত হবে? 2:1। ডেপ্ট ইকুইটি রেশিও 2:1। তাহলে এই 4.5 crore 2:1 ভাগ হয়ে যাবে, 2:1। 2 হবে ফর ডেপ্ট, 1 হবে ফর ইকুইটি। তাহলে দেখো 1 ফর ইকুইটি, তাহলে ইকুইটিতে 1 চলে এলো, আর ডেপ্টে হচ্ছে 2, তাহলে দেখো 2 চলে এলো। রেশিওতে তোমরা নিশ্চয়ই ভাগ করা জানো, কীভাবে 2:1 ভাগ করবে। 2:1 কী করে ভাগ করবে? তাহলে আমার 2:1, সরি হ্যাঁ 2:1 4.5 crore ভাগ করলাম, যেখানে 2 এর ভাগটা যাবে ফর ডেপ্ট, 1 এর ভাগটা যাবে ফর ইকুইটি। তাহলে আমি ইকুইটি আর ডেপ্ট পেয়ে গেলাম। তাহলে আমি ইকুইটি শেয়ার থেকে ক টাকা নেবো? 15 লাখ টাকা, সরি 1,50,00,000 টাকা নেবো, আর ডেপ্ট থেকে নেবো 3 কোটি টাকা। তাহলে ইকুইটি থেকে কত নেবো? 1,50,00,000 টাকা নেবো, রুপিস 1.5 crore নেবো, আর ইকুইটি থেকে নেবো রুপিস, সরি ডেপ্ট থেকে নেবো রুপিস 3 crore। ঠিক আছে? তো 1,50,00,000 টাকা নেবো আমি ইকুইটি থেকে, আর প্রতিটা শেয়ারের দাম 10 টাকা করে, তাহলে কটা শেয়ার ইস্যু করবো? অবভিয়াসলি আমি 15 লাখ শেয়ার ইস্যু করবো। তাহলে 1.5 crore টাকা আমার দরকার, পার শেয়ারের দাম 10 টাকা করে, তাহলে কটা শেয়ার ইস্যু করবো? 15 লাখ। তাহলে 15 লাখ শেয়ার ইন্টু 10 কত হবে? 1.5 crore। এখন অবধি বোঝা গেল? তাহলে এবার ইনডিফারেন্স পয়েন্টে আসা যাক। ইনডিফারেন্স পয়েন্টের ফর্মুলা বলেছি, ADPS ইকুয়ালস টু ADPS হবে। এখন ইপিএস বেরোবে কী করে? তাহলে এদিকে হচ্ছে এ, আর ওদিকে হবে বি। তাহলে আমি আগে এটা করি। ইবিআইটি মানে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেস মাইনাস ইন্টারেস্ট, একে আমি ব্র্যাকেটে করে দেবো, ঠিক আছে? ইন্টু 1 মাইনাস টি, টি মানে হচ্ছে ট্যাক্স রেট, মাইনাস প্রেফারেন্স ডিভিডেন্ড। কি এটা? প্রেফারেন্স ডিভিডেন্ড, মানে প্রেফারেন্স শেয়ার হোল্ডারকে যদি ডিভিডেন্ড দিই তাহলে সেটা, বাই কী হবে? বাই নাম্বার অফ শেয়ার্স, বাই নাম্বার অফ শেয়ার্স। সিমিলারলি এখানেও সেরকম হবে, ইবিআইটি মাইনাস এর ইন্টারেস্ট। আচ্ছা এটা ব্র্যাকেট হবে একটা, তোমরা ব্র্যাকেট দিয়ে দিও, ঠিক আছে? তোমরা এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিও। ওকে, তো ইবিআইটি মাইনাস এর ইন্টারেস্ট ইন্টু 1 মাইনাস টি করবো, মাইনাস প্রেফারেন্স ডিভিডেন্ড, সেম বাই নাম্বার অফ শেয়ার। তো এর প্রেফারেন্স ডিভিডেন্ড যা হবে বা এর ইন্টারেস্ট যা হবে সেটাই হবে। সো দিস ইজ ফর প্ল্যান এ, দিস ইজ ফর প্ল্যান বি। তাহলে এই সাইডটা প্ল্যান এর, এই সাইডটা প্ল্যান বি এর। এই সাইডে প্ল্যান এতে ইবিআইটি কত বলেছিল? ইবিআইটি তো আমি বার করবো। আচ্ছা ইন্টারেস্ট কত হবে দাদা? এখানে আমি শুধুমাত্র ইকুইটি শেয়ার ইস্যু করেছিলাম। কি করেছিলাম? শুধুমাত্র আমি ইকুইটি শেয়ার ইস্যু করেছিলাম, তাই এখানে কোনো ইন্টারেস্ট তো হবে না। হ্যাঁ, ইন্টারেস্ট 0 হয়ে যাবে। আচ্ছা ট্যাক্স রেট কত? ট্যাক্স রেট তুমি দেখো অঙ্কেতে বলেই দিয়েছিল 50% ট্যাক্স রেট, 1 মাইনাস টি। তো 1 মাইনাস টি মানে 50%কে আমি 0.5 করে দিলাম। ওকে, মাইনাস প্রেফারেন্স ডিভিডেন্ড। এই অঙ্কেতে কোথাও প্রেফারেন্স শেয়ার সম্বন্ধে, বা প্রেফারেন্স শেয়ার সম্বন্ধে কিচ্ছু বলেনি, তাই প্রেফারেন্স শেয়ার ডিভিডেন্ড কত হবে? 0। সিমিলারলি এই সাইডটা যদি আমি জাজ করি, এখন এবার এই সাইডটা জাজ করবো, ঠিক আছে? ইবিআইটি কত হচ্ছে জানি না, মাইনাস ইন্টারেস্ট কত হচ্ছে? ইন্টারেস্ট কত হবে দাদা? ইন্টারেস্ট হবে হচ্ছে 3 কোটি টাকা আমি লোন নিয়েছিলাম। দেখো এখানে দুটো জিনিস নিয়েছিলাম, একটা ইকুইটি নিয়েছিলাম, একটা ডেপ্ট নিয়েছিলাম। এখন ইকুইটির উপর তো কোনো ইন্টারেস্ট হয় না, হয় কার উপর? ডেপ্টের উপরে। তাই 3 কোটি টাকা ডেপ্ট নিয়েছিলাম, 3 কোটি টাকা ডেপ্ট। আর ডেপ্টে আমাকে অঙ্কেতে বলেছিল, অঙ্কটা একটু খুলে দেখবে, ডেপ্ট ছিল 12%। ডেপ্ট ছিল 12%, ঠিক আছে? দাঁড়া আমি দেখিয়ে দিচ্ছি তো। দেখো সো ডেপ্ট 12%, সরি এখানে না, এখানে টার্ম ডেট হচ্ছে 12% রেটে, 12% রেট বলে দিয়েছিল, তাই আমি এখানেতে 12%।
তো এখানেতে আমি তাহলে আমার 3 কোটি টাকা লোন নিয়েছিলাম, ডেপ নিয়েছিলাম 3 কোটি টাকা ইন্টু 12%, ঠিক আছে? আর এটাকে টোটাল ব্র্যাকেট হবে। ওকে, তাহলে এখানে দাঁড়াচ্ছে কি, এখানে দাঁড়াচ্ছে হচ্ছে ইবিআইটি মানে জিরো হলো, মানে শুধু ইবিআইটি পড়ে থাকলো, ইন্টু জিরো কেটে গেল, জিরো কী থাকবে, জিরো থেকে কিছু করবে না, 1 - 0.5 মানে কি ইন্টু 0.5 বেরোলো, ঠিক আছে? এখানে কী বেরোলো, ইবিআইটি লিখলাম মাইনাস 3 কোটি 12%, 3 crores 12% কত হয়, 36 লাখ, তাই এটা করে রেখে দিলাম, ইন্টু 1 - 0.5 মানে কি 0.5%, -0। এবার কি করেছি আমি, এবার আমি 0.5 কেটে দিয়েছি একটা, এই দাগটা যেটা দিয়েছিলাম না আগে, এই দাগটা কেটে দেওয়ার দাগ, এই দাগটা কেটে দেওয়ার দাগ, ঠিক আছে? 0.5 কেটে গেল, বিকজ সেম সাইডে সেম জিনিস আছে। আচ্ছা, এখানে 15 লাখ ছিল, এখানে 45 লাখ ছিল, 15 লাখ কেটে 1 হলো, আর 45 লাখ কেটে 3 হলো, ঠিক আছে? এগুলো তোমরা বেসিক জিনিস ক্লাস 7-8-এ শিখেছিলে, আমার এখানে বেশি বোঝানোর দরকার নেই। তো ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলাম, তাহলে কত হলো, ইবিআইটি বেরোলো শুধু 1 মাল্টিপ্লাই করলাম বলে, আর 3 এর সঙ্গে এটাকে মাল্টিপ্লাই করলাম, তো 3 ইবিআইটি মাইনাস 1 crore 80 লাখ, 36 লাখের সঙ্গে যখন 3 কে 36 লাখ একবার ইবিআইটির সঙ্গে মাল্টিপ্লাই করলাম, একবার 36 লাখের সঙ্গে মাল্টিপ্লাই করলাম, তাহলে এইটা বেরোলো। ওকে, এ দেখো এটা জেনারেল তোমার সলিউশন, ইকুয়েশন সলিউশন, এটা তোমরা একদম ছোটোবেলা থেকে শিখে এসছো, এতে আমি বেশি ইন্টারফেয়ার করবো না। তো দেখো সলিউশন এইভাবে বেরোবে, আর ইবিআইটি তোমার 54 লাখ বেরোলো, তাহলে 54 লাখ হলো তোমার ইনডিফারেন্স পয়েন্ট। ওকে, 54 লাখ হলো তোমার ইনডিফারেন্স পয়েন্ট। তাহলে আজকে এইটা স্টপ থাকলো আপাতত, আমরা নেক্সট এতে একটু বড় অঙ্ক শিখবো। ওকে।